হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি এক্সেলের দুটি ইন্টারেস্টিং ফাংশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি সাম ইফ এবং ইফ ফাংশন নিয়ে বলেছিলাম। সাম ইফ সাধারণত হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল সামারি ক্যালকুলেট করার জন্য ইউজ করি, আবার ইফ দিয়ে হচ্ছে লজিক্যাল কোনো রেজাল্ট যদি আমরা পেতে চাই, লজিক্যাল টেস্ট এরকম কোনো রেজাল্ট যদি পেতে চাই তাহলে ইউজ করি। যেমন আগের ভিডিওতে আমরা লস এবং প্রফিটের একটা হিসাব ইফ দিয়ে বের করেছিলাম। এছাড়া ইনফো ফাংশন দিয়ে কীভাবে লোকেশন, ভার্সন অফ দ্য এক্সেল ফাইল এবং অপারেটিং সিস্টেম বের করা যায় সেটা নিয়েও একটু আলোচনা করেছিলাম। সো যদি আগের ভিডিওটা কেউ দেখতে চায় তবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আজকের টপিক হচ্ছে VLOOKUP এবং পিভট টেবিল, সাথে 0 এবং 1-এর মিনিং নিয়ে একটু বলবো। তো নেক্সট টপিকে যাওয়ার আগে বলে নিই, যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকের টপিকে চলে যাই। অ্যাজ ইউজুয়াল আমি একটা ডেমো ফাইল ক্রিয়েট করে নেব, যেটার মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব কীভাবে VLOOKUP এবং পিভট টেবিল ইউজ করে আমরা কাজ করতে পারি। ক্রিয়েট করে নিচ্ছি মান্থ, প্রোডাক্ট এবং এখানে দেব আমি কোয়ান্টিটি। সো এটা কোয়ান্টিটি যেহেতু ফাইল, তাই এটাকে কিউ দিয়ে সেভ করে নিই ফাইল শিটটাকে। মান্থের ক্ষেত্রে প্রথমে জানুয়ারি, এবং প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি কালার দিই পিঙ্ক, না আজকে কালার না দিই, বেটার হচ্ছে ABCD দিয়েই লিখে যাই, ওটাই ইজি মনে হয়। ABCDEF, দ্যাটস ইট। এখন হচ্ছে জানুয়ারি সেলটা মার্চ করে দিলাম। এখন এই জিনিসটাই আমি নিচে কপি পেস্ট করে দিব জুলাই পর্যন্ত। এখন হচ্ছে আমি কিছু কোয়ান্টিটি এখানে ধরে নিই যে প্রত্যেক মাসে আমার কিছু ফিক্সড কোয়ান্টিটি আসবে, তো আমি ওগুলো এখানে একটা কিছু ভ্যালু বসিয়ে নিই। ডান। এখন হচ্ছে আমি আরেকটা শিটে রেটের একটা ফাইল বানিয়ে নেব। ওটা ওই এক্সিস্টিং শিটেও করা যায়, আমি নতুন একটা শিটে করে নিচ্ছি প্রোডাক্ট অ্যান্ড দেন হচ্ছে রেট। আমার যে প্রোডাক্টগুলো আমি ধরে নিয়েছিলাম ABCDEF, সেগুলোর একটা রেট দিয়ে দেবো এখানে। জাস্ট ইজিলি এক্সপ্লেন করার জন্য আমি এরকম একটা ফরম্যাট ক্রিয়েট করে নিচ্ছি, যার যার কাজের সুবিধা মতো পরে এগুলো ইউজ করা যাবে আর কি, জাস্ট ফাংশনটা বোঝানোর জন্য। রেট দিয়ে দিলাম 600, এটাতে 150। তাহলে ওটা যেহেতু কিউ দিয়েছে, এটাও রেট যেহেতু আর রিনেম করে দিই। ওকে, দেন আমরা বলবো পিভট টেবিলটা দিয়ে ফার্স্টে শুরু করব। নাও পিভট টেবিলের জন্য হচ্ছে আমরা এখানে ফুল সেলটা নেওয়া যাবে না, মান্থের ঘরটা একটু এডিট করতে হবে, ওটার রিজনটা আমি একটু পরে বলতেছি। তার আগে হচ্ছে আমি প্রোডাক্ট এবং কোয়ান্টিটির ঘরটা সিলেক্ট করে নিই, ফুল ঘর। দেন হচ্ছে ইনসার্টে যাব, দেন পিভট টেবিল। এখানের মধ্যে আমার রেঞ্জটা সিলেক্ট করা আছে অলরেডি, এবং নিউ একটা শিটের মধ্যে আমি এটা নিলাম। পিভট টেবিল অলরেডি হয়ে গেছে, এই দুটো জিনিস সিলেক্ট করে দিলাম। এরকম একটা টেবিল আসবে, এটাই হচ্ছে পিভট টেবিল। এখানে যদি সিলেক্ট অল না দিয়ে আমি শুধুমাত্র সি এবং ডি এর ভ্যালুটা সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র সি এবং ডি এর ভ্যালুটাই দেখাবে, আবার অল সিলেক্ট করে দিলে অলই দেখাবে। এটা এখন আমি বাদ দিয়ে আমি ফুলটা সহ দেখাবো। এখন মান্থের ঘরটা কেন এডিট করতে হবে, কারণ আমি এখানে যেহেতু সেলগুলো মার্চ করে ফেলেছি, এখন মান্থের ঘরটা শুধুমাত্র একটা সেল কাউন্ট করবে যদি আমি নিই, প্রথম রোটা যেমন এ এর ঘরটা শুধু সে কাউন্ট করবে। এই জন্য আমি বাকিগুলোও কাউন্ট করার জন্য এই মার্চটা উঠিয়ে দেবো, আনমার্চ করে দেবো। দেন ধরে নিই যে প্রত্যেক মাসের 1 তারিখে আমার এই প্রোডাক্টগুলো আসবে, দেন এই প্রোডাক্টগুলো আমি এন্ট্রি করব। তাহলে যেমন জানুয়ারির 1 তারিখে আমার ABCDEF এই সবগুলো প্রোডাক্টই আসবে, তাহলে জানুয়ারির 1 তারিখের জন্য আমি এই ভ্যালুগুলো দিব। সেমভাবে ফেব্রুয়ারি এবং নিচের মান্থগুলোও।
জুলাই। এখন আমার পুরো জিনিসটা প্রিপেয়ার হয়ে গেল। এখন আমি মান্থ, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি ফুল সেলটাকেই সিলেক্ট করে নিব, নিয়ে ইনসার্টে গিয়ে পিভট টেবিলে সিলেক্ট করব। দেন হচ্ছে এটা নিউ একটা শিটে আমি দিয়ে দেবো, চুজ নিউ শিট। এক্সিস্টিং শিটেও করা যায়, বাট আমি একটা নিউ শিটে করে নিচ্ছি। এটাই আমার পিভট টেবিল। এখন আমি প্রোডাক্টকে রো বরাবর আনলাম, তাহলে রো ওয়াইজ দেখাচ্ছে। ভ্যালুতে আমি কোয়ান্টিটিগুলো নিয়ে আসলাম। মান্থটাকে নিয়ে আসবো ফিল্টারের ঘরে, তাহলে এখান থেকে সবগুলা মান্থগুলো ফিল্টার করা যাবে। যেই যে মান্থ আমি সিলেক্ট করেছি সেই মান্থগুলো এখান থেকে ফিল্টার করে নেওয়া যাবে। যেমন এখানে এখন সবগুলো মান্থই দেখানো আছে। আমি যদি সবগুলো উঠিয়ে দিই, শুধুমাত্র যে কোনো একটা মান্থের জন্য যদি আমি নিই, যেমন আমি এখানে জানুয়ারির জন্য নিব শুধু, তাহলে যদি জানুয়ারিটা সিলেক্ট করে দিই, বা দুইটা মান্থ যদি আমি সিলেক্ট করি তাহলে দুইটা মান্থের ভ্যালু দেখাবে। আবার যদি একটা মান্থ সিলেক্ট করি তাহলে একটা মান্থের ভ্যালু শো করবে। তাহলে জানুয়ারির জন্য নিলাম। সেম জিনিসটা আমি কপি করে, এখন আর নতুন করে পিভট টেবিল তৈরি করতে হবে না, এটাই জাস্ট নিচে কপি পেস্ট করে বসিয়ে দিব। এবং ড্রপ ডাউন থেকে এখন আমি ফেব্রুয়ারি বা নিচের দিকে অন্যান্য মান্থগুলো সিলেক্ট করে নিলে প্রত্যেকটা মান্থের জন্য আমার আলাদা আলাদা পিভট টেবিল ক্রিয়েট হয়ে যাবে। মানে ওখান থেকে বাছাই করে মানগুলো অটো এখানে নিয়ে নেবে। আমাকে জাস্ট রেঞ্জটা শিখতে হবে, তাইলেই প্রত্যেকটা মান্থের জন্য আমি জিনিসগুলা ভ্যালুগুলো আলাদা আলাদাভাবে ওখান থেকে পেয়ে যাব সরাসরি। এখন হচ্ছে VLOOKUP। VLOOKUP অ্যাপ্লাই করার আগে আমি প্রথমে VLOOKUPের ফাংশনটা একটু এক্সপ্লেন করে নিই। VLOOKUP, এটার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। মানে এই যেই ভ্যালুর জন্য আমি এই ফাংশনটা ক্রিয়েট করছি, লাইক ABCDEF যে কোনো একটা ভ্যালুর জন্য যদি আমি নিই, লুকআপ ভ্যালু হচ্ছে সেটা। এরপরে হচ্ছে আমার টেবিলের যেই টেবিল থেকে আমি আমার এই মানটা নিতে চাচ্ছি বা ভ্যালুটা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার টেবিলের। যেমন এখানে হচ্ছে এই টেবিলটা হচ্ছে আমার টেবিলের, যেখান থেকে আমি রেটটা আসলে নিব VLOOKUP দিয়ে। তারপরে আমাকে দিতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। মানে আমি যেই টেবিল অ্যারেটা আমি সিলেক্ট করলাম, সেই টেবিলের কত নাম্বার কলাম থেকে আমি ভ্যালুটা নিব, সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। যদি আমি এখানে যাই, এখানে হচ্ছে আমি রেটটা নিব 2 নাম্বার কলাম থেকে, সো আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2। লাস্টে আসবে লুকআপ রেঞ্জ। লুকআপ রেঞ্জ, এই লুকআপ রেঞ্জটা আমরা 1 বা 0 দুইটা জিনিস লিখতে পারি। ওই দুইটা আমি এক্সাম্পল দিয়ে পরে দেখাবো যে 1 দিলে কি হচ্ছে আর 0 দিলে কি হচ্ছে। আমি এখানে 1 না লিখে আমি ট্রুও লিখতে পারি জিনিসটা, আর 0 না লিখে আমি জিনিসটা ফলসও লিখতে পারি। দুটোটাই সেম মিন করে। 0 পরিবর্তে আমি ফলসও লিখতে পারি। ট্রু দিয়ে আমার ক্লোজেস্ট ম্যাচ যেই ভ্যালুটা থাকে, সবচেয়ে নিয়ারেস্ট যে ভ্যালুটা, সেটা হচ্ছে ট্রু অথবা 1 দিলে সে পিক করবে। আর ফলসের জন্য হচ্ছে এক্স্যাক্টলি যেই ভ্যালুটা আমি চাচ্ছি, যেই রেঞ্জটা আমি দিয়ে দিব, সেই ভ্যালুটাই সে পিক করবে। তাই 0-র জন্য হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, আর 1-এর জন্য হচ্ছে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট ম্যাচটা নেবে। তাহলে এখন আমি এখানে একটা রেটের জন্য একটা আলাদা ঘর ক্রিয়েট করে নিই, যেখানে আমার প্রথম ইয়েতে লিখলাম রেট, পরেরটাতে সাম। জাস্ট আমার কোয়ান্টিটি আর রেট মাল্টিপ্লাই করে আমি সামটা পেয়ে যাব। তাহলে VLOOKUP, এখানে প্রথমে লুকআপ ভ্যালু, যেমন আমি সিলেক্ট করলাম টেবিলের এই টেবিলটা, যেটা আমি আগেই এক্সপ্লেন করে নিয়েছি। কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিব, আর এখানে রেঞ্জ লুকআপ। 0 দিলে এই যে ফলস দেখাবে পাশে, 1 দিলে হচ্ছে আবার ট্রু দেখাবে। তো এখানের মধ্যে হচ্ছে 0টা নেওয়াই ওয়াইজ, যেহেতু আমি এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই নিব। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1 নেওয়াটা লেখাটা ওয়াইজ, সেক্ষেত্রে 1 দিব। এখন নিচে কপি পেস্ট করে দিলাম। সামের ক্ষেত্রে আর কি, জাস্ট রেট এবং কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে দিলেই আমার সামটা আমি পেয়ে যাব। দ্যাটস ইট। এভাবেই হচ্ছে ইজিলি VLOOKUP এবং পিভট টেবিল দিয়ে খুব ইজিলি অনেকগুলা অনেক বেশি যখন ভ্যালু থাকে, আমি একটা পরে দেখাবো এরকম একটা অ্যাকচুয়াল ফাইল, যেটা আমি একবার করেছিলাম, সেরকম একটা আমি ফাইল দেখাবো। তার আগে আসি ট্রু ফলস 1 0 এর ম্যাটারটা নিয়ে। মানে 1 দিলে কিভাবে চেঞ্জ হয় বা 0 দিলে কিভাবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরে নিই আমি এখানে কিছু আইডি নাম্বার দিই। ধরে নিই কোনো অফিসের এমপ্লয়ার আইডি নাম্বার 1000, 1002, তারপরে দিলাম 1004, 1005,
এখন হচ্ছে ধরে নিই যে ওই ওয়াইজ স্যালারি রেঞ্জটা আমি দিয়ে দিই, মানে অ্যাজুম করে নিই। ধরলাম 1000 যে তার 3000, 2 যে 4000 একটু বাড়ায়, মানে বোনাস পেয়েছে আর কি, এই জন্য একটু বাড়াই দিলাম এখানে। তারপরে এটাতেও 3000, 5-এও একটু বাড়াই দিই, সে কম ওভারটাইম করেছে, তারপরও কিছু বোনাস জমা হয়েছে। এখন আসি, আমি এখান থেকে আইডি নাম্বার দিয়ে যদি আমি স্যালারিটা সিলেক্ট করতে চাই যে এই আইডি নাম্বারে কত স্যালারি পাচ্ছে, যদি এখানের আইডি নাম্বার দিব না, আমি একটা আইডি নাম্বার অন্য একটা দিচ্ছি যে 1001 দিই, যেটা হচ্ছে এখানের নাই, এখানের রেঞ্জের মধ্যে নাই বা যে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। তাহলে এই 1001-এর জন্য যদি আমি VLOOKUP দিয়ে স্যালারি রেঞ্জ খুঁজতে যাই, তাহলে VLOOKUP অ্যাজ ইউজুয়াল লুকআপ ভ্যালু দিব আমি 1001। টেবিলের হচ্ছে আমার এই ক্রিয়েট করা ডেমো টেবিলটা, কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2। লুকআপ রেঞ্জ যদি আমি 0 দিই তাহলে কি আসে? 0 মানে আমি বলেছিলাম এক্স্যাক্ট ম্যাচ, এখানে কিন্তু এক্স্যাক্টলি 1001টা নেই, দ্যাট মিনস এখানে সে এরকম এক্স্যাক্টলি ম্যাচিং কোনো ভ্যালু সে পাবে না, দ্যাটস ওয়াই সে এরর দেখাচ্ছে। 1 দিলে কিন্তু 3000 দেখাচ্ছে, কেন 3000 দেখাচ্ছে? সে একটা ক্লোজেস্ট ভ্যালু নিয়েছে, 1000-এর পরেই সে ধরে নিয়েছে 1001 থাকার কথা, সেই ওয়াইজ সে 1000-এর সাথে ম্যাচ করে এই 3000 ভ্যালুটা শো করেছে আর কি, মানে ক্লোজেস্ট একটা ভ্যালু সে শো করেছে। তো এই পর্যন্তই, হোপফুলি সবার ভালো লাগবে বা ইউজফুল হবে জিনিসটা। আমি এখন একটা আমার এক্সাক্ট করা একটা শিট দেখাবো, যেখানে আমি VLOOKUP এবং পিভট টেবিল ইউজ করেছিলাম, সেরকম একটা টেবিল দেখাবো। এখন আমার করা একটা ফাইল আমি ওপেন করে দেখাই, এই ফাইলটা। ওকে, যেমন এই ফাইলটার মধ্যে অনেকগুলো লেবার ডাটা, সেই 2016 সাল থেকে শুরু হওয়া ডাটা এখানে প্রতিদিন এখানে আপডেট করা হয় এবং 2019 সাল পর্যন্ত এই ডাটাগুলো আপডেট করা হয়, এবং মান্থ ওয়াইজ এবং প্রত্যেকটা সালের মান্থ ওয়াইজ আমাকে এই ডাটাগুলো আবার সর্ট আউট করে নিতে হবে। এরপরে গিয়ে আমার একটা হিসাব আসবে যে কে কত টাকা পেলো না পেলো বা কোন খাতে কত টাকা আমার আসলে। তো আমি প্রত্যেকটা ডেট ধরে তো আর এই জিনিসটা করা তো অনেক সময় সাপেক্ষ, আমার তো মাসের অর্ধেক সময় শুধু এটাই ক্যালকুলেট করতে চলে যাবে। সো এখানে যেমন আমি এই যে পিভট টেবিল ইউজ করে খুব ইজিলি মান্থ ওয়াইজ ডাটাগুলো আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, এবং রেটগুলোও তো VLOOKUP দিয়ে দিলাম অটো। জিনিসটা জাস্ট 1 ঘন্টার মধ্যে পুরো 2016 থেকে 2019 পর্যন্ত কিছু বাকি ডাটা ইনপুট দিয়ে প্লাস হচ্ছে সামারাইজ করে কোয়ান্টিটি বের করে সব কিছু এর মধ্যে করে ফেলা, মানে 3 বছরের জিনিস খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলা গেছে, যেটা যদি আমি নর্মালি করতে যাই তাহলে হয়তো 1 মাসের অর্ধেক সময় লেগে যেত আর কি। তো এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।